কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আরাকান আর্মির জিম্মি দশা থেকে পালিয়ে আসা মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল দুপুরে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। এ সময় বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় দুজন মিয়ানমার পুলিশ ও একজন সেনাবাহিনীর সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। তারা গত ২ বছর ধরে বিদ্রোহী আরাকান আর্মির হাতে আটকের পর থেকে জিম্মি অবস্থায় ছিলেন। পরে কৌশলে তারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এ নিয়ে আমরা আরও জানবো। টেকনাফ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা তার কাছে একটু জানতে চাই যে এই যে ৩ জনকে আটক করা হয়েছে, এখন তারা কোথায় আছেন, কি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে জানাবেন। নিশান যে ৩ জনকে আটক করেছে জান্তা বাহিনীর ৩ সদস্য, তার মধ্যে ২ জন পুলিশ সদস্য রয়েছেন, একজন সেনাবাহিনীর সদস্য রয়েছেন। তারা এখন টেকনাফ মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছে। আমরা যে তথ্য পেয়েছিলাম তাদের কাছে, পুলিশ এবং বিজিবির কাছে যে তথ্য পেয়েছিলাম, তারা দীর্ঘদিন যাবৎ আরাকান আর্মির হাতে বন্দী ছিলেন। প্রায় ২ বছর যাবৎ তারা ৩ জনে বন্দী ছিলেন। যে এরপরে তারা কৌশলে ১৯শে জুলাই রাতে তারা পালিয়ে এসে এবং নাফ নদী, যে বাংলাদেশের নাফ নদী রয়েছে, নাফ নদীতে তারা সাঁতার কেটে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। সেই সময় বিজিবি খবর পেয়ে তাদেরকে আটক করে। পরে আটকের পর তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে টেকনাফ থানায় পুলিশকে হস্তান্তর করা হয়েছে। আমরা পুলিশের কাছে যে তথ্য পেয়েছিলাম, তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে তারা অবৈধভাবে যে অনুপ্রবেশের দায়ে তাদেরকে জেলে এবং জেল হাজতে পাঠানো হবে বলে আমরা তথ্য পেয়েছি। তবে তারা যে তথ্য বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ তারা বন্দির মধ্যে ছিলেন আরাকান আর্মির হাতে। এরপরে তারা বাংলাদেশে এসেও তারা অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তারা আবারও বন্দি দশায় পড়েছেন বলে তারা বলেছেন। তবে আমরা যে তথ্য পেয়েছিলাম বিজিবির কাছ থেকে, বিজিবি বলছেন যে নিরাপত্তা সীমান্তে যে নিরাপত্তা, কঠোরভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন সময়ে রোহিঙ্গা এবং আরাকান আর্মি এবং জান্তা সরকার বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে, যার ফলে তারা বাংলাদেশে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সীমান্তবর্তী এলাকাতে তারা টহল জোরদার রেখেছে এবং যেন অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সেই বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে আমরা জেনেছি। তবে তাদেরকে আজকে দুপুরের মধ্যে তাদের যে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হবে বলে আমরা তথ্য পেয়েছিলাম। তবে তারা যে বন্দি দশা থেকে ফিরে এসেছে এবং তাদের যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সেই বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হবে বলে আমরা জেনেছি। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। আপনাকে ধন্যবাদ।